কলকাতা পুর সংস্থা এলাকায় পেনশনভোগীদের স্বস্তি। বকেয়া ডিআর এর 50% দেওয়া হবে ব্যাংক থেকে পেনশনের ক্ষেত্রে। আরো বিস্তারিত জানতে রুমা পাল রয়েছেন। রুমা, কি খবর? দেখো, জানিয়ে রাখি 2008 থেকে 2019 এই সময়কালের মধ্যে বকেয়া যে মহার্ঘ ভাতা ছিল বা এরিয়ার ডিএনএস রিলিফ, এটা প্রায় 50% টাকা সরাসরি পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবং কলকাতা পৌর সংস্থা এলাকায় পেনশনভোগীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই যেটা বলা হয়েছে যে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দ্রুত এবং স্বচ্ছ করতে রাজ্য সরকার WBIFMS এর অধীনে একটি বিশেষ ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টালও চালু করছে। তবে এখনই পুরো টাকা পাওয়া যাচ্ছে না, বাকি টাকা যেটা 50% রয়েছে সেটা বকেয়া টাকা পাওয়ার জন্য ব্যাংকগুলোকে যে আগের পেনশনের সমস্ত চূড়ান্ত বিবরণী জমা দিতে বলা হয়েছে। ওই সমস্ত নথি খতিয়ে দেখে অবশিষ্ট টাকা দেওয়ার নিয়ম যে রয়েছে পরবর্তীতে সেটা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকার জানিয়ে দেবে। তবে এটাও ঠিক যে রাজ্য সরকার এর আগেও কিন্তু এদের যারা রয়েছেন পেনশনভোগীদের যাতে দিয়ে দেওয়া যায় সেটা কিন্তু ব্যবস্থা করেছিলেন, বিজ্ঞপ্তি জারি হয়েছিল। কিন্তু দেখা গিয়েছিল যে সমস্ত 2008 থেকে 15 এবং সেক্ষেত্রে কিন্তু পেনশন বিতরণের যে প্রয়োজনীয় যে যাচাই করার যে নথি সেগুলো কিন্তু কম্পিউটারাইজ ছিল না। এবং যেহেতু প্রবীণ পেনশনভোগীদের এই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতেই কিন্তু একটা কিছুটা এবং তাদের আর্থিক স্বস্তি দিতেই এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবং অন্যদিকে জানিয়ে রাখি, কয়েকদিন আগেই কিন্তু যেমন যৌথ মঞ্চের সাথে নবান্নের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক হয় এবং সেক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকে নোটিফিকেশন দিয়ে সেটা জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি আরো একবার, কলকাতা পৌর সংস্থা এলাকায় পেনশনভোগীদের স্বস্তি এবং ব্যাংক থেকেই পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া ডিআর এর 50%। ধন্যবাদ রুমা।